আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। বিশ্বাস করবেন না, সাধারণ আতা ফল দিয়ে এত সুন্দর ক্যান্ডি বানানো যায় আর এতটাই মজার হয়, একবার বানিয়ে নিলে অবাক হয়ে যাবেন। আর এটি বানানো খুবই সহজ আর খুবই মজার। দেখতে যেমন খুবই লোভনীয়, সবাই খেতে খুবই পছন্দ করবে। বাচ্চারা তো কোনো কথাই নেই। তাহলে তাহলে এখন দেখানো যাক কিভাবে এই আতা ফলের ক্যান্ডিটি তৈরি করা হয়। প্রথমে এখানে একটা পাকনা আতা ফল নিয়েছি আর তা থেকে তার পালগুলো বের করে নিয়েছি। এই যে দেখুন, খুব মিহি করে, যে আমি বাকি অংশটা স্কিপ করেছি, এভাবে বানিয়ে নেবেন। এখন কড়াইতে পালটা দিয়ে দিলাম আতা ফলের সঙ্গে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটি এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় দেখবেন সবগুলো গলে একসঙ্গে মিক্স হয়ে গেছে আর শক্ত একটু মন্ড হয়ে গেছে। আর এই আতা ফলের এই মিশ্রণটাতে অন্য কোনো ফ্লেভার ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এটা এভাবে এত ফ্লেভার, এটা কি বলবো, বানিয়ে নেবেন তবেই বুঝবেন। দেখুন কতটুকু আঠালো হয়েছে। এখন এটা নামিয়ে নেব। আর ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখন একটু নেব ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে গেছে। দেখুন তারপরে একটু আঠালো আঠালো ভাব। এখন ভালোভাবে এটা একটু ঠান্ডা করে নিতে হবে আর এভাবে বারবার এটাকে প্রেস করে নিতে হবে। আর হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই গরম থাকাকালীন একটু ভালোভাবে প্রেস করতে গেলে হাতে একটু অয়েল লাগিয়ে নেবেন যে কোনো ধরনের, তাহলে হাতে আর লাগবে না। আর গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে এভাবে টেনে বারবার রোল আকারে টেনে টেনে নেবেন, তাহলে মিশ্রণটা খুব মসৃণ সফট হবে, না হলে শক্ত হয়ে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন, বারবার এভাবে টানবেন যতক্ষণ না পর্যন্ত এটা সফট হয় এবং ঠান্ডা হয়। যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা এভাবে বারবার স্প্রিং করা বন্ধ করে দেব। যেমন দেখুন, এই যে ঠান্ডা হয়ে আসছে। এবার ক্যান্ডিগুলি তৈরি করে নেব একে একে। আর ক্যান্ডির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার মতন করে দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দিবেন। দেখুন প্রত্যেকটা ক্যান্ডি এভাবে তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। প্রত্যেকটা এভাবে দিয়ে এখন প্রথম শেপ করে নেব। এই যে প্রত্যেকটা রেডি হয়ে গেছে। আর এটি খুব অল্প সময়ের মাধ্যমেই করা যায়। যখনই বাচ্চাদের ক্যান্ডি খেতে মন চায়, যদি এরকম একটা আতা ফল থাকে ঘরে, তো অল্প কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আর এর শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা কলম ব্যবহার করেছি। কলমের দিয়ে এই শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর লাগছে আর খুব সহজভাবে দ্রুত দেওয়া যাচ্ছে, দিয়ে নিতে পারবেন। কোনো রকমের ক্যান্ডি শেপ দেওয়ার কোনো কিছু লাগবে না। দেখুন প্রত্যেকটা রেডি হয়ে গেছে। দেখতে জন্য লোভনীয়, খেতেও খুবই মজার। বাচ্চারা খুবই পছন্দ করবে। সেই সাথে সাথে বড়দের কাছেও খুবই ভালো লাগবে। একবার বানিয়ে নিয়ে দেখবেন।
আর এই ক্যান্ডিটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। না বানালে বিশ্বাস করবেন না, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খুবই ভালো লাগে। এর ফ্লেভারটাও খুবই ভালো লাগে। আতা ফলের কোনো ফ্লেভার এতে যোগ করতে হবে না। আর দেখুন কেমন সফট হয়েছে। হাতে এবার প্রেস দিলে ভেঙে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।